ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর রাখতেই হবে। দল নিয়ে সরব দিলীপ হঠাৎ নীরব। আজ থেকে সংবাদ মাধ্যমকে কিছু বলবো না, যা বলার জনগণকে বলবো, এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। দলে কাঠিবাজি, ভোট হারার পর দলে এই কাঠিবাজির অভিযোগে তিনি সরব হয়েছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারপর এই নীরবতা কেন, এই প্রশ্ন উঠছে। দিল্লির বার্তায় তাহলে কি চুপ দিলীপ? কি বলেছেন তিনি, একবার শোনায়। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। দিলীপ ঘোষের যে মন্তব্য নিয়ে এত জলঘোলা, অর্থাৎ কাঠি নিয়ে রাজনীতিতে সবাই ঘোরে, কি বলেছিলেন সেই সময় দিলীপ ঘোষ, শোনাই আপনাদের। এই মুহূর্তে কিন্তু তার দিলীপ ঘোষ, আমরা জানি দিলীপ ঘোষ সবসময় তিনি ক্যামেরার সামনে, সে মর্নিং ওয়াকে হোক বা অন্য সময় হোক, ক্যামেরার সামনে তিনি কি বলবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। দিলীপ ঘোষ আজ কি বললেন সেটা সবসময় কৌতূহল থাকে। আমাদের প্রতিনিধি রঞ্জিত ধর এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, দিলীপ ঘোষ প্রায় প্রতিদিনই এমন কোনো মন্তব্য সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে করেন যা রাজনীতিতে সেই গোটা দিনটায় তার চর্চা চলে। আচমকা দিলীপ ঘোষ নীরব কেন? সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে দলের উচ্চতর নেতৃত্বের নির্দেশেই মুখে কুলুপ এঁটেছেন, অর্থাৎ তার যে স্বভাব সিদ্ধ ভঙ্গিমা কিন্তু একেবারেই নেই। যেটা মূলত জানতে পারছি যে যখন প্রধানমন্ত্রী শপথ নেবার অর্থাৎ আমন্ত্রণ পেয়ে যখন দিলীপ ঘোষ বিমানবন্দর থেকে গেলেন, সেই সময়ও নীরব ছিলেন। শুধুমাত্র বলেছিলেন আমাদেরকে যে তিনি যাচ্ছেন, তার যে দিল্লির বাসভবন আছে সেইখান থেকে মাঝে মধ্যে সরব থাকা দিলীপ ঘোষ হঠাৎ কেন ঘোষণা করে এই নীরবতা পালনের কথা বলছেন, সেটা এই মুহূর্তে প্রশ্ন। কিভাবে দেখছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা? এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। স্টুডিও থেকে আমি শুভজিৎ, আমার সঙ্গে দীপ রয়েছেন। আপনার কাছে জানতে চাইবো, এই দিলীপ ঘোষ সরব হওয়ার জন্য বারবার বিভিন্ন সময় দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে, সেই কারণেই কি কোনো বার্তা গিয়েছে বলে মনে হয়? তাই কি এই নীরবতা, কি মনে হয় আপনার? দেখুন, এই পরিস্থিতি তো একদিনে হয়নি। দিলীপ ঘোষ একটু অন্য ধরনের রাজনীতিবিদ, সেটা পশ্চিমবঙ্গবাসী জানেন। তার মুখে আগল নেই। তিনি অনেক সময় অনেক রকম বিতর্কিত কথা বলেন এবং অনেক সময় সেটা শালীনতার সীমাও ছাড়িয়ে যায়। এই প্রসঙ্গে আমি মনে করব, ইলেকশনের আগে তার কিছু বক্তব্যকে নিয়ে কেন্দ্রীয় বিজেপি এবং ইলেকশন কমিশন তারা তাকে সাবধান করেছিল। কিন্তু এবার যে সামনে বিজেপির অন্তর্দ্বন্দ্ব সামনে এসছে এবং যেভাবে পুরনো সভাপতি তো সরে যাচ্ছেন, নতুন সভাপতি হবেন, সেখানে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর যে সংঘর্ষ, দলের ভেতরে সংঘর্ষ সুবিদিত, সবাই জানেন। তো এইভাবে হয়তো বা RSS এবং দল তাকে মুখ একটু বন্ধ রাখতে বলেছে, কারণ হয়তো সামনের দিনে তাকেই সভাপতি পদে তারা আবার নিয়ে আসবেন সংগঠনের স্বার্থে। সেক্ষেত্রে দিলীপ ঘোষ শুধু সংবাদ মাধ্যমে সকালে কিছু বিতর্কিত মন্তব্য করে ভেসে থাকবেন, সেটা বোধহয় শীর্ষ নেতৃত্ব এবং RSS চাইছেন না। সেই জন্যই তার ভাবমূর্তি পরিবর্তনের জন্য, যাতে সামনের দিনে তাকে সভাপতি করা যায়, সেই জন্যই হয়তো এই নির্দেশ। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা, তার সঙ্গে কথা বলছিলাম। দিলীপ ঘোষের এই ঘোষণা যে এবার থেকে নীরবতা পালন, সেটা দলের এই মুহূর্তে নানাভাবে তার বক্তব্যে অস্বস্তি বেড়েছিল, সেই বিষয়টা এবং আগামী দিনের বেশ কিছু স্ট্র্যাটেজি, এজেন্ডার কথা মাথায় রেখেই বলে রাজনৈতিক ব্যক্তিত্বরা মনে করছেন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।